পাকিস্তানের মোহাম্মদ কাসেম সম্পর্কে আপনার মতামত কি জানতে চাই। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। পাকিস্তানে একজন ব্যক্তি 300 বারের উপরে নবীজিকে স্বপ্ন দেখছে। দেখছেন আপনারা সবাই কত জোরে বলছেন সুবহানাল্লাহ। 300 বারের উপরে নবীজিরে স্বপ্ন দেখছে। 26 বছর ধরে তিনি স্বপ্ন দেখতেছেন। লাহোরের একজন ব্যক্তি, তার নাম মোহাম্মদ কাসেম। এখন 300 বার যে স্বপ্ন দেখছেন, এই কথাটা কোরআন হাদিস বলেন? এই কথাটা কি? এটা কি কোরআন না হাদিস না মুখের কথা? এটা জুমলায়ে খাবরিয়া, সত্য হইতে পারে, মিথ্যাও। আমাদের দেশে অলরেডি একটা পেজ খুলে ফেলছে। ওই পেজ খুলে মোহাম্মদ কাসেমের নামে অলরেডি বিরাট প্রচারণা শুরু হয়ে গেছে। আমি যেহেতু এই বিষয়গুলো নিয়ে মাঝে মাঝেই বয়ানে কথা বলি, এজন্য অনেকেই এই মোহাম্মদ কাসেম সম্পর্কে আমার কাছে জানতে চাই যে হুজুর আপনার মূল্যায়ন কি। 1 নম্বর কথা হলো, মোহাম্মদ কাসেম সে যে ইমাম মাহাদি, আপনি বুঝলেন কেমনে? ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওহুয়া মিন নাসাবি, অন্য রিওয়ায়াতে বলেন ওহুয়া মিন ইতরাতি, আমার বংশ থেকে আসবে, আমার নসব থেকে আসবে, আমার ফাতেমার বংশ থেকে আসবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আলেমদের মূল্যায়ন হচ্ছে ইমাম হাসানের বংশ থেকে আসবে, শিয়াদের মূল্যায়ন হচ্ছে ইমাম হুসাইনের বংশ থেকে আসবে। তো যদি মোহাম্মদ কাসেমের কথা চিন্তা করেন, তিনি এই বংশের কেউ না, তো কেমনে আপনি ইমাম মাহাদি বানাবেন? এখন অনেকেই বলছেন যে হুজুর ওই যে রাসূল বলছেন যে তার কপালটা বড় হবে। এখন মোহাম্মদ কাসেম যাকে আপনারা ইউটিউবে দেখছেন, তার চুলটা দেখবেন অনেকটা পিছন থেকে। এই জন্য অনেকে বলতেছে দেখছেন হুজুর কপাল বড় হবে, এই আলামত তো মিলে গেছে, চুল যেহেতু পিছন থেকে। কিন্তু লোকটা ক্লিন শেভ। লোকটা কিসে? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের সামান্য আশেপাশের বাজার কোনো মসজিদ অথবা রাস্তার পাশের কোনো মসজিদে যদি নামাজ পড়াইতে কোনো ইমাম খুঁজেন, একেবারে ক্লিন শেভ কোনো লোককে দিয়ে আপনার নামাজ পড়াবেননি? পাবনায় যদি মসজিদে ইমামতি না দেন, তাহলে এই বিশাল মুসলিম উম্মাহ নির্যাতিত নিপীড়িত যখন হবে, কেমনে করে এই মানুষটা নেতৃত্ব দিবে? ইমাম মাহাদি তো তিনি হবে যার দিকে বন্দুক তাক করা হবে, মাটি ওই বন্দুককে গিলে খেয়ে ফেলবে। জোরে করে আল্লাহ। ইমাম মাহাদি, ওনার নাকটা থাকবে খাড়া, কপালটা থাকবে বড় কপালওয়ালা। ঠিক যারা উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, আপনারা দেখছেন হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিমের মাঝামাঝিতে তিনি দাঁড়ায় থাকবেন। লোকেরা দেখেই বুঝবেন ইনি ইমাম মাহাদি। লোকেরা বলবে এখনই বায়াত দেন, না হলে প্রয়োজনে আপনার গায়ে আঘাত করব, বায়াত না নিয়ে এক চুল নড়ব না। জোরে করে আল্লাহু আকবার। এরকম একটা অবস্থার সৃষ্টি হবে পৃথিবীতে। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে পুরা মুসলমানদেরকে মালিক ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিবে। এখন যারা নামাজ পড়ে না, ঘুমায় থাকে, ওরা ইমাম মাহাদির কেউ হবে না। ঠিক কিনা বলেন? এজন্য মোহাম্মদ কাসেম, তার যদি একটা না দুইটা না 90টা না 95টা আলামত ইমাম মাহাদির সাথে মিলে যায়, ইনি ততক্ষণ ইমাম মাহাদি হবে না 100টা আলামত যতক্ষণ না মিলে। ঠিক কিনা বলেন? এই জন্য শুধু এটা দাবি করার নাম না। ইমাম মাহাদি নিজেও তখন জানবে না যে আমি ইমাম মাহাদি। আল্লাহ উনাকে ইমাম মাহাদি বানাবে, আল্লাহ উনাকে ইমাম মাহাদির জায়গায় বসাবে, আল্লাহ উনাকেই যোগ্যতা দিবে। উনি দেমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে ওইখানে নামাজ পড়াতে যাবেন। ঠিক আসরের নামাজের সময়ে সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম 2 টুকরা কাপড় পরে
দুইজন ফেরেশতা ডানার মধ্যে বর করে তিনি যখন নামবেন, নেমে বলবেন আপনি নামাজটা পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি নামাজ পড়াবেন। নামাজের সালামের পর দেখা যাবে একজন দুইজন না, দাজ্জালের ৭০,০০০ বাহিনী রেডি হয়ে গেছে, যুদ্ধ করবে, লড়াই করবে। পৃথিবীতে দুইটা দল হবে, ফুসতাতু ঈমানিন ওয়া ফুসতাতু নিফাকিন। একটা দল হবে মুমিনদের দল, মারবে, কাঁপবে, লড়াই করবে, এক চুল ঈমানের পথ থেকে নড়বে না, ঠিক কিনা বলেন? আরেকটা পথ হবে মুনাফিকদের দল, সব গিয়ে দাজ্জালের সঙ্গে মিলে যাবে। দুইটা যখন চলতে থাকবে, একটা দাজ্জালের দল, একটা ঈমানদারদের দল। ঈমানদারদের দল এত শক্তিশালী হবে, ঈসা আলাইহিস সালাম নামাজের সালামের পরে এক একটার দিকে শুধু খালি তাকাবে, এইভাবে নজর দিবে দাজ্জালের বাহিনীর দিকে। নজর দিতে দেরি, লবণ যেমন পানির ভিতরে দিলে গলতে দেরি হয় না, এই রকম দাজ্জালের পুরা বাহিনী মেসাকার হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। শুধু থাকবে দাজ্জাল, দৌড়ান শুরু করবে, চলে যাবে কোথায়? বাবুল লুদ। আজকে আপনারা যারা ফিলিস্তিনের বিভিন্ন দৃশ্য দেখতেছেন, তেল আবিব থেকে একটুখানি দূরে বাবুল লুদ নামক জায়গায় বর্তমান দাজ্জাল চলে যাবে। এই দাজ্জাল যখন চলে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম তারে হত্যা করে ফেলবে। জোরে করে আল্লাহু আকবার। আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিল থেকে বুঝে যাওয়ার চেষ্টা করবেন, মোহাম্মদ কাসেম সহ যত এরকম বের হবে, এটা খুঁজে বেড়ানোর দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব হচ্ছে এই যে সূরা মায়েদার 49 এবং 50 নম্বর আয়াত বললাম, এই দুই আয়াত সামনে নিয়ে বাদিরু বিল আমাল, আমল দিয়ে পরিবর্তন আনেন। দেখবেন এক সময়ে গোটা পৃথিবীতে ইসলামের জয় জয়কর অবস্থা আসবে, সাহায্য আসবে, নেতৃত্ব আসবে, যুগ জিজ্ঞাসার সঠিক সমাধানে যেটা দরকার মালিক তখন দিবেন। ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে, আপনাকেও যিনি শামিল করাবেন তিনি কি? আল্লাহ।